প্রিয় এসএসসি পরীক্ষার্থী এবং নবম শ্রেণীর শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিও লেকচারে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি রসায়নের পর্যায় সারণীর উপর কয়েকটি ভিডিও। আজকে প্রথম ভিডিওতে আমরা দেখব পর্যায় সারণীর মৌলিক কয়েকটা বিষয়বস্তু। পর্যায় সারণী হচ্ছে একটি ছক, যে ছকে মৌলগুলোকে পর্যায়ক্রমে সাজানো হয়। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পর্যায় সংখ্যা 7টি এবং গ্রুপ সংখ্যা হচ্ছে 18টি। আমরা এখন মূল পর্যায় সারণীর যে ছকটা আছে সেটার দিকে একটু মনোযোগ দেব। আমরা এটাকে 3টা অংশে ভাগ করতে পারি। উপরে যে অংশটা, যেখানে মাত্র 2টি সারি 18টি কলাম, এটা আসলে গ্রুপগুলোর নাম লেখার জন্য। নিচে দ্বিতীয় যে ছকটি আমরা দেখতে পাচ্ছি, 18টি কলাম 7টি পর্যায়, এটা হচ্ছে আমাদের মূল পর্যায় সারণী। নিচে যে অংশটা আমাদের সামনে আসলো, তৃতীয় যে পার্ট, এটা হচ্ছে আসলে ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ের অংশবিশেষ। এরা যথাক্রমে ল্যান্থেনাইটস এবং অ্যাক্টিনাইটস বর্গের সদস্য। এখন আমরা দেখে নেব গ্রুপগুলোকে কিভাবে নামকরণ করা হয়। প্রথমে ইংরেজিতে গ্রুপগুলো 1, 2, 3 এভাবে 18 পর্যন্ত লেখা হয়। এটা আসলে গ্রুপের ইংরেজি নাম। প্রত্যেকটা গ্রুপের আবার রোমান সংখ্যায় নাম রয়েছে, যেমন 1A, 2A, 1B, 2B এভাবে 8 পর্যন্ত। এখন আমরা দেখব ইংরেজি নামের সাথে রোমান সংখ্যার যে নামকরণ, তার সম্পর্কটা আসলে কি। ইংরেজিতে গ্রুপ সংখ্যা 18, রোমান সংখ্যা আমাদের 18টা মিলাতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে 1 হতে 7 পর্যন্ত A এবং B, তাহলে 7 দুগুণে 14টি গ্রুপ আমরা পাবো। গ্রুপ 8-এর জন্য আমরা একটা জিনিস খেয়াল করি, 8, 9, 10 ইংরেজিতে যে গ্রুপগুলো ছিল 8, 9, 10, সেই 3টে গ্রুপকে আমরা 8 বলবো, অর্থাৎ 8 একাই 3টি গ্রুপকে কভার করবে। ইংরেজিতে যে গ্রুপটা 18 নম্বর গ্রুপ, সেটি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। রোমান সংখ্যা আমরা একে বলবো 0। তাহলে 14, 14 দিন 17 আর 1 18। এখন আমরা দেখব এ বি এর ব্যাপারটি, অর্থাৎ কোনটি 1A কোনটি 1B, এই ব্যাপারটা আমাদের একটু বুঝতে হবে। ব্যাপারটা বোঝার জন্য আমরা খুব সহজ একটা কথা মনে রাখব। যতগুলো বি রয়েছে সবগুলো 3 থেকে 12 পর্যন্ত। আমরা স্টার দিয়ে নেই, 3-এর উপর একটা স্টার, 12-এর উপর একটা স্টার, অর্থাৎ 3 থেকে 12 পর্যন্ত সবগুলো বি অবস্থিত। এগুলো হচ্ছে 3 থেকে 12-র বাইরে, অর্থাৎ প্রথমে 1, 2 এবং শেষে 13, 14, 15, 16 এবং 17 পর্যন্ত সবগুলো এ। গ্রুপ 8 এবং 0-এর আমরা কোনো এ বি দিব না। এখন দেখে নেব পর্যায় সারণীর 7টি পর্যায় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা। আমাদের মূল ছকটি ছিল 7টি পর্যায় এবং 18টি গ্রুপ নিয়ে। পর্যায়গুলোর নাম আমরা দিব প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম, অথবা 1, 2, 3, 4, 5, 6, 7 হিসেবে দিতে পারি আমরা। এখন আমরা একটু পর্যায়গুলো নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। তার আগে খুব সহজ একটি সংখ্যাটি হচ্ছে 2, 8, 8, 18, 18, 32, 32, অর্থাৎ 2, 8, 8, 18, 32, 32। এই সংখ্যাটা আমরা মনে রাখব। এখন যদি আমরা এই সংখ্যাটির সামনে আমাদের 7টি পর্যায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম বসিয়ে দিই, তাহলে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় পেয়ে যাব। অর্থাৎ এই সংখ্যাগুলো হচ্ছে প্রতিটি পর্যায়ে মৌলের সংখ্যা। যেমন প্রথম পর্যায়ে মৌল 2টি,